কথা দিয়েছিলাম এবারের পুজোয় গ্রাম বাংলার কিছু বাড়ির দুর্গাপুজোর ইতিহাস জানাবো আপনাদের। সেই কথা মতোই আজকে নিয়ে এসেছি হুগলি জেলার এক পুজো নিয়ে। আমরা যখন এই বাড়িতে পৌঁছলাম তখন দেখি ঠাকুর দালানের সামনের চাতালে একদল ছেলে মেয়ে খেলাধুলা করছে মনের আনন্দে। পুজো মানেই যে নতুন জামা, খাওয়া দাওয়া আর দেদার মজা। এই বাড়ির পুজোর বয়স প্রায় 150 বছর। আজও ঠাকুর দালানে পুজো হয় সেই আগের প্রথা মেনেই। বয়স হয়ে গেলেও পুজোর নিয়মে কোনো দিনই কোনো খামতি থাকেনি। নতুন প্রজন্ম নিয়ম মেনেই পুজো করে আসছেন। এই বাড়ির পুজোর ইতিহাস বলার আগে বলি এক অন্য ইতিহাস। এই বাড়ি নিয়ে একটা গল্প রয়েছে। জানা যায় এই বাড়িতে পুজোর ঘরের নাম ব্রহ্মদত্তির ঘর। কিন্তু এরকম অবাক করার নাম কেন সে কথা জানতে গেলে অনেকটা পেছনে চলে যেতে হবে। 150 বছর আগে এই ঠাকুর দালানেই থাকতেন কুলপুরোহিত। তিনি ব্রহ্মচারী। তখন তো ডাকাতের খুব উপদ্রব ছিল। সাত্তকী ডাকাত নাকি কোনো এক মতবিরোধ নিয়ে মুণ্ডচ্ছেদ করেন এই ব্রহ্মচারী কুলপুরোহিতের। ঘটনাটি ঠাকুর দালানেই ঘটে। তারপর থেকেই ঘরটি ব্রহ্মদত্তির ঘর বলেই পরিচিত। ভাবছেন তো কোন বাড়ির কথা বলছি? হরিপালের জেজুরের ঘোষ বাড়ি। এই বাড়ির পুজো নিয়ে আছে নানান কাহিনী আর অনেক ইতিহাস। ঘোষ বংশের পূর্বপুরুষ এই পুজো শুরু করেন। জন্মাষ্টমীতে দেবীর কাঠামোয় মাটির প্রলেপ দেওয়া হয়। ষষ্ঠীর দিন হয় সপ্তমীতে যে হোমযজ্ঞ শুরু হয় সেই হোমকুণ্ডের আগুন জ্বলে নবমী পর্যন্ত। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে পাঠা বলি। এরপর দশমীর দিন বরণের পর মাকে বিসর্জন দিয়ে এসে ঠাকুর দালানে দুর্গা মায়ের নাম লেখেন। বাড়ির মহিলাদের শান্তির জল দিয়ে আসেন পুরোহিত। এরপর সমস্ত রীতি শেষ হওয়ার পর কুলপুরোহিত নতুন বস্ত্র পরে ঠাকুর দালানে এসে বসেন। তারপর পরিবারের প্রত্যেকেই রঘুনাথ মন্দিরে গিয়ে প্রসাদী বেলপাতা হাতে প্রার্থনা সারেন।